আরে আমরা বিজেপি পরিবার আর ওরা সব তৃণমূল পরিবার। আর সেদিন বিশ্বকর্মা পুজোয় নিজেরা মদ খেয়েছে, ফুর্তি করছে। এইবার করে সেই ফুর্তির তেলটা কি করবে দে, ওই মানে এত ফুর্তির আনন্দ রাখতে পারছে না ওরা। হঠাৎ রাত্রি 1টার সময় মাতাল নামে একটা ছেলে, মানে ভালো নাম তাপস দাস, আমার ভাইকে ফোন করে ডেকেছে। আমার ভাই এসে দেখছে চন্দ্রশেখর মানে একটা, ওটা আমার ভাইয়ের বয়সী, ভাইয়ের সমান, তাকে মারছে দেখে আমার ভাই বাড়ি চলে গেছে। ওরা কিছুক্ষণ পর, ঘন্টাখানিক পর আমাদের বাড়িতে গেছে, গিয়ে আমার ভাইকে ঘরের ভেতর থেকে আমার মায়ের সামনে দিয়ে টেনে একদম সিঁড়ি বাইরে নিচে নামিয়ে পেটের মধ্যে লাথি মেরেছে। গদু নামে ছেলে, ওর ভালো নাম গদাধর রায়, আর জয়, আবার একটা নাম জয় রায় আছে, আর ডাক নাম গদু। ও হচ্ছে আমার ভাইয়ের পেটের মধ্যে লাথি মেরেছে। আর ওখানে নান্টু নামে একটা ছেলে ছিল, আর একটা ছেলের নাম হচ্ছে তারক দাস, যে হচ্ছে MLA-র ড্রাইভার। হ্যাঁ, সে কি এখন বুথ সভাপতি। এবার ওরা কি করেছে, আমার ভাইয়ের একজন ঘাড়ে চেপে ধরেছে, কেউ পায়ের উপর, তার উপরে দাঁড়িয়েছে। ওরা হচ্ছে তৃণমূলের। এবার আমার ভাইয়ের কেউ মাথা চেপে ধরেছে, একবার এরকম করে ফেলেছে, এই মাথাটা ফেটে গেছে, ওখান থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, আবার বমিও করেছে ভাই। তারপর আমার ভাইয়ের ঘাড়ে ঠাড়ে সব জায়গায় চোট, হাতের এখানেও দেখবেন আপনারা চোট আছে। ওরা ফেলে দিয়েছে ঘরের থেকে ইটের মধ্যে, সেখানে আমার ভাইয়ের মাথা কেটে গেছে। আর লাথি বেধড়ক মেরেছে ওরা 3জন মিলে, আর বাইরেও 3-4টে ছেলে আমাদের গেটের কাছেও বসেছিল। আপনারা কি চাইছেন? আমরা চাইছি CBI তদন্ত, আর চাইছি আমাদের যেমন কোল খালি হয়েছে ওদের জন্য কোল খালি হয়, ওদের যেন ফাঁসি হয়। আমরা ফাঁসির দাবি করি। থানায় অভিযোগ করেছি। ওনার থানার যারা প্রশাসনের দায়িত্ব আছে এদের সম্মান করি, কিন্তু এদের উপরে আমার ভরসা কিংবা বিশ্বাস কিছুই নেই। আমরা CBI তদন্ত চাই। দিদি, আপনার ভাই কি বিজেপি কর্মী ছিলেন? আমি সমর্থক ছিলেন, কিন্তু আমার মা, আমরা পুরো পরিবার, বাবা বলুন, আমরা পুরো বিজেপি পরিবারই, আমরা সমর্থক। আমার ভাই, হ্যাঁ, আর কারণ যে ছেলেটি মাতাল বলে ডেকেছে, সে বলছে দেখবে আমি ডাকবো, আমার লোকজন সে ফোন করে ডেকে নিয়ে গেছে, এই কথা বলেছে। সেই ওই তারক আর গদু, ওদের সে ফোন করে ডেকে নিয়েছে। যেমন আমার ভাইকে বাড়ি থেকে ফোন করে ডেকেছে, ওই তৃণমূলের ওই মাফিয়াগুলোকে, ওই গুন্ডাগুলোকে ওই ডেকে নিয়ে গেছে আমার ভাইকে মারার জন্য। আর ওরা পুরোনো না, আমার ভাই কারোর সঙ্গে শত্রুতা করে না। ও মানে ওই মাতাল নামের ছেলেটা আমার ভাইয়ের থেকে অনেক দিন আগে টাকা ধার নিয়েছিল, দিয়ে আমার ভাই ওকে টাকা চেয়েছে, ও আজ ঘোরায় কাল ঘোরায়, দিয়ে আমার ভাই হয়তো একটুখানি ধরো টাকার জ্বালা সবারই আছে, কোনো রকম বেপাস দিয়ে একটা কত গালি দিয়েছিল, সেই সুবাদে ও তখনও মেরেছে। আবার সেই দিনও বললো ওর হচ্ছে রাগ যায়নি, আমার ভাইকে আজকে মেরে ফেলে, আমার ভাইয়ের ওই টাকার জন্য আমার ভাইয়ের আজকে জীবনটা চলে গেলো, মেরে ফেলে ওদের তবে শান্তি হলো। আপনার নাম? আমার নাম সাথী চক্রবর্তী ভৌমিক। সঞ্জয় আপনার ভাই? আমার ভাই। আপনাকে বলছি যে আমি একটা টেলিফোন পেলাম, আমাকে একজন টেলিফোন করলো যে একটি লোক মারধর হয়েছে, হাসপাতালে গেছে, ব্রড ডেড হয়েছে। পরবর্তীকালে জানলাম যে সঞ্জয় ভৌমিক, বয়স অ্যাবাউট 40 বছর, প্রাচীন মায়াপুর 7 লেনে ঘর। তো বুধবার দিন ওই রাত্রিতে মদ্যপ অবস্থায় ঝগড়াঝাটি হয়েছে, তারপরে 4 জনের নাম দিয়েছে, তারা ওদের ঘরে যেয়ে নিয়ে আবার মারধর করেছে। তো আমাদেরকে বুধবার রাত্রি, এটা বুধবার গভীর রাত্রি হয়েছে, রাত্রি 2টা বলছে, বুধবারও আমরা জানলাম না, আমাদেরকে কোনো ইনফরমেশন দেয়নি। বৃহস্পতিবার সারাদিনও দেয়নি। তারপরে অভিযোগ পেয়েছি, আমি যথারীতি মার্ডার কেস করেছি, তদন্ত চলছে, ডেড বডি আজকে এখন PM-এর জন্য পাঠানো হয়েছে। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি আসামি ধরার জন্য। এখন ওইটা মদের আসরে একটা ঝামেলা হয়েছে শুনছি আমি, এখনো পর্যন্ত প্রাইমারি ইনভেস্টিগেশন যেটা আছে। আর মানে উনি নাকি আবার মানে কেউ বলছে যে উনি ওই ঝামেলাতে তাকে ঝামেলাটা থামাতে গেছিলেন, যার জন্য তাকে ঘুষাঘুষি খেয়েছেন, এইটাই। ঠিক আছে, এর পিছনে কি অন্য কোনো কারণ আছে? না, এর পিছনে এখনো পর্যন্ত কোনো এনিমিটি পাইনি। এমনি অ্যাকসেপ্ট লিকার ছাড়া অন্য কোনো এনিমিটি বা অন্য কোনো পাটিদ্বন্দ্ব আমি এখনো পর্যন্ত পাইনি। কিন্তু পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে সঞ্জয় ভৌমিক টাকা ধার দিয়েছিল, সেই টাকা চাইতে গিয়েই নাকি এই পরিণতি। দেখুন, সেটা পরিবার আমাদের কাছে বলেনি এবং আমার কমপ্লেনও সেটা বলেনি। এই বিষয়ে এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি, আমরা দেখছি, চেষ্টা করছি খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করার। জাস্ট লাইক এ চাইল্ডিশ কমপ্লেন, একেবারে ভিত্তিহীন অভিযোগ, রাজনৈতিক চক্রান্ত এই অভিযোগের মাধ্যমে পরিস্ফুটিত হচ্ছে। এই ধরনের নোংরামি তৃণমূল কংগ্রেস করে না, এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। দুর্ভাগ্যজনক এই অভিযোগ, এবং আমি পরিষ্কার বলছি, যারা এই ধরনের অভিযোগ ভাবনা চিন্তা না করে থাকেন,
আজকে যদি কারোর নামে এইরকম একটা অভিযোগ করা হয়, যখন বাস্তবে তার কোনো রকম কোনো প্রমাণ থাকে না, পরবর্তীতে কি তার সম্পর্কে বলা হয় যে হ্যাঁ এই অভিযুক্ত নয়, এটা ভুল? বলা হয় না। সুতরাং এই ধরনের অভিযোগ করার আগে হাজারবার ভাবার কথা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।